হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি থেকে সম্পূর্ণ 25 নম্বরের একটা প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু আলোচনা করতে চলেছি। এই প্রশ্নপত্রটি তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্বাস্থ্য শারীরশিক্ষা পরীক্ষায় ঠিক এরকমই হুবহু একটা প্রশ্ন কিন্তু দেখতে পাবে, সে পশ্চিমবঙ্গের যেই প্রান্ত যেই স্কুল থেকে তোমরা পরীক্ষা দাও না কেন। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই সরাসরি প্রশ্নপত্রে চলে যাবো, একে একে দেখে নেবো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে, একটু কিন্তু ভিডিওগুলো কাটবে না। তো চলো আর দেরি করবো না, একেবারেই প্রশ্নপত্র পেজে চলে যাবো এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন দেখে নেব। তো দেখতেই পাচ্ছ প্রশ্নপত্রের পেজে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 মডেল প্রশ্নপত্র, শ্রেণী ষষ্ঠ, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা, পূর্ণমান 25, সময় কত? সময় 1 ঘন্টা। তো চলো দেখে নিই। প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের থাকবে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। কেন তোমাদের কটা সঠিক উত্তরটি নির্বাচন করা থাকবে? 5টা দেওয়া থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? শরীর গঠনের প্রধান পুষ্টি উপাদান কোনটি? উত্তর হবে খ, প্রোটিন। চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্নে, প্রতিদিন কতবার দাঁত মাজা উচিত? উত্তর হবে খ, 2 বার। চলে যাব 3 দাগের প্রশ্নে, নিচের কোনটি সংক্রামক রোগ? উত্তর হবে খ, হাম। চলে যাব 4 দাগে, নিয়মিত ব্যায়াম করলে কি হয়? উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চলে যাব 5 দাগের প্রশ্নে, বিশুদ্ধ পানীয় জল পান করার প্রধান কারণ কি? উত্তর হবে ক, শরীর সুস্থ রাখা। এরপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণও তোমাদের কটা থাকবে? 5টা দেওয়া থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ কিন্তু আমরা দেখে নিই। প্রথম দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ, এক, সুষম খাদ্যে প্রয়োজনীয় সবকটি বা 6টি পুষ্টি উপাদান থাকে। 2 দাগে, প্রতিদিন অন্তত ড্যাশ মিনিট শরীরচর্চা করা উচিত? উত্তর হবে 30 মিনিট শরীরচর্চা করা উচিত। চলে যাব 3 দাগের প্রশ্নে, খাওয়ার আগে ড্যাশ দিয়ে হাত ধোয়া উচিত? উত্তর হবে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। চলে যাব 4 দাগে, পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন? তো পর্যাপ্ত ঘুম কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন। তো এই ছিল 5টি শূন্যস্থান পূরণ। এরপরে আমরা চলে যাব না 5 নম্বরের শূন্যস্থান, খেলাধুলো আমাদের দলগত বা খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলে। এরপরে চলে যাব আমরা একটি বা 2 বাক্যে উত্তর দাও, যেখানে তোমাদের 5টা লিখতে হবে, 2 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু থাকবে। প্রথম প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে? উত্তর হবে যে খাদ্যে শরীরের প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্নে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝো? উত্তর হবে নিজের শরীর, পোশাক পরিচ্ছদ এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলে। এবার চলে যাব 3 দাগে, নিয়মিত ব্যায়ামের 2টি উপকারিতা লিখো। উত্তর হবে শরীরের পেশি ও হাড় মজবুত হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। 2, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পর আমরা চলে যাব 4 দাগে, বিশুদ্ধ জল পান করা কেন জরুরি? উত্তর হবে জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া থেকে বাঁচতে এবং শরীরের পরিপাক ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বিশুদ্ধ জল পান করা অত্যন্ত জরুরি। 5, খেলাধুলা শিক্ষার্থীদের কিভাবে উপকার করে? উত্তর হবে খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক গঠন মজবুত করে, মানসিক বিকাশ ঘটায় এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। এরপরে আমরা দেখে নেব 4 দাগের প্রশ্ন, অর্থাৎ আর যেখানে তোমাদের 5 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, সেটা সম্পূর্ণ উত্তরগুলো দেখে নেব। তো এখানে কি প্রশ্ন আছে? সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের গুরুত্ব আলোচনা করো। তাহলে উত্তর কী হয়ে যাবে? সুস্বাস্থ্য বজায় রাখতে এই 4টি উপাদানের গুরুত্ব অপরিসীম। 1, সুষম খাদ্য, এটি শরীরকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়।
2 ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শরীর ও চারপাশ পরিষ্কার রাখলে বিভিন্ন সংক্রামক রোগ ও ক্ষতিকারক জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। চলে যাব 3 নিয়মিত ব্যায়াম। প্রতিদিন ব্যায়াম করলে শরীরের পেশি ও হাড় মজবুত হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 3 পর্যাপ্ত ঘুম। সারাদিনের কাজ ও পরিশ্রমের পর ঘুম ক্লান্তি দূর করে শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেয়, ফলে পরের দিন নতুন উদ্যমে কাজ করা যায়। এই 4টির সমন্বয়ে একজন মানুষ সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 25 নম্বরের একটি স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি থেকে হুবহু প্রশ্ন এবং উত্তর। আশা করছি এই প্রশ্নটা তোমরা যদি ফলো করে যেতে পারো, আসন্ন পরীক্ষায় তোমরা একেবারে অনেক উপকৃত হবে। তো এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে এবং বন্ধুদের জানাতেও ভুলবেন না। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।